আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকল, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দেখুন, আমি আপনাদের সঙ্গে একটি কথা শেয়ার করতে যাচ্ছি যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী বর্তমানকার যিনি তিনি নাই, আমাদের ভারতের পূর্ব প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, উনি যিনি 2014 সালে উনি শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রীর, 2014 পর্যন্ত উনি ছিলেন। তো ওনার ব্যাপারে আজকে দুই তিনটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমি। উনি দেখুন এমন একজন মানুষ ছিলেন, ওনার কাছে কোনো ভেদ বিচার কোনো কিছু ছিল না। তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি দলিত, তুমি আদিবাসী, সেই কথা নিয়ে ওনার কোনো বাস বিচার ওনার সঙ্গে ছিল না। উনি আমাদের দেশের, আমি একজনে মনে করি যে উনি একজন ভারতের একজন খুব ভালো একজন প্রাইম মিনিস্টার ছিলেন। আর আমাদের বর্তমানেরও যিনি প্রাইম মিনিস্টার মাননীয় নরেন্দ্র মোদী, উনিও খুব ভালো একজন মানুষ। 3 নম্বর বারে উনি প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন। তো আমি যে কথা বলতে চাচ্ছি, আজ আমাদের যে প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং, উনি হচ্ছেন কংগ্রেস দলতাকে ছিলেন। তো ওনার সঙ্গে বলতে চাই, ওনার পুরা জীবনটাই রাজনীতিকে চলে গিয়েছে। উনি একসময় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন, একসময় উনি রাজ্যসভার সংসদ হয়েছেন, রাজ্যসভার সংসদ থেকে উনি আমাদের দেশের পুরা এই ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী উনি ছিলেন। তারপরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর থেকে আবার উনাকে 2004 সালে উনাকে ভারতের প্রধানমন্ত্রী করা হয়েছে। 2004 থেকে 2009 সালে আবার ইলেকশন হয়েছে, সেন্ট্রাল অ্যাসেম্বলি ইলেকশন, পার্লামেন্ট ইলেকশনে উনাকে আবারও প্রধানমন্ত্রী করা হয়েছে 2014 সাল পর্যন্ত। 2014 সালের পরে কংগ্রেস দল বহুমত নিয়ে ক্ষমতায় উঠতে পারছে না, তাই ভারতীয় জনতা এনডিএ দল, বর্তমানে যে বিজেপি ভাজপা, ওরাই সরকার করছে। ওদের সরকারও এখন মোটামুটি খুব ভালোই চলছে। আমি প্রধানমন্ত্রীর ব্যাপারে পূর্ব প্রধানমন্ত্রী পাত্র মনমোহন সিং, ওনার জন্য একটি কথা আপনাদেরকে বলতে চাই, আমরা যেন সবাই ওনার লাগি দোয়া আশীর্বাদ করতে পারি। উনি খুব ভালো মানুষ ছিলেন, উনি আমাদের ভারতের একজন খুব ভালো একজন প্রধানমন্ত্রী ছিলেন। আর আরও একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই ভিউয়ার্স, উনি যে এমন একজন মানুষ, আমার তো মনে হয় উনি খুব ভালো একজন মানুষ। আর আমরা সবাই জানি, ওনাকে তো সবাই চিনি, সবাই সুপরিচিত ছিলেন। তো ওনার পরিবার থেকে আজকে যারা আছেন, ওনার আত্মীয় স্বজন যারা আছেন, ওদের জন্যও আমরা পুরো ভারতবাসী মিলে শুভকামনা, দোয়া এবং আশীর্বাদ ওদেরকেও দিতাম। কারণ ওরা এখন দুঃখিত আছে, ওদের সঙ্গে আমরাও একটু সুখ দুঃখ পালন করে নিতাম, ওদের সঙ্গে থাকতাম, আমাদের থাকা জরুরি। তাই আমি আপনাদের সামনে সেই ভিডিওটা তুললাম। আর ওনার মৃত্যু হওয়ার পর 26 ডিসেম্বর 2024 ওনার মৃত্যু হয়েছে। আমরা মনে করি উনি একজন ভালো মানুষ ছিলেন, উনি একজন সুখী মানুষ ছিলেন। তাই আমি আমার ভিডিওটি কেমন লাগছেন আপনাদের কমেন্টে মতামত আমাকে জানিয়ে দিবেন। জয় হিন্দ, জয় ভারত।